যদি কোনো কারণে চার্জিং পিন ওঠাতে গিয়ে আমাদের চার্জিং পিনের নিচ থেকে কাজ ভেঙে যায়, সেক্ষেত্রে তোমার যদি অনেক সময় নেটে কাজ করো, অনেক সময় গুগল কাজ করো, ঠিক আছে? তো যদি জানা থাকে তাহলে সার্চ করতে করবে না। তো এর মধ্যে সিম্পল তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে চার্জিং পিনটা ভালো আছে চেক করবে আগে, এখানে 5 ভোল্টেজ আসবে, এখানে টাচ করবো, চার্জ লাগানোর পরে 5 ভোল্টেজ আসবে। এরপরে যে আসবে খালি তোমার চোখে কমন সেন্স আর তোমার চোখ তুমি ভালো দেখতে পারো, আর যদি কমন সেন্স লাগাও তাহলে এটা রিপ্লাই আনসার হয়ে যাবে। যেমন চার্জিং পিনের কানেকশন আছে না, এটা তোমার বাড়িতে 5টা কানেকশন আছে, এই 5টা কানেকশন সবসময় সমান হয়ে চলবে। সমান মানে কি, এটা যে বেরোবে এটা দিয়ে বেরোবে, এবার যে বেরোবে এটা দিয়ে বেরোবে, এটা দিয়ে বেরোবে, ভোল্টেজ দিয়ে বেরোবে, ঠিক আছে? বা অনেক সময় এখান থেকে বেরিয়ে গিয়ে বোর্ডের তলে চলে যায়, কিন্তু মনে রাখবা ডাইরেক্টলি বোর্ডের উপর ভালো শুনবা, এই চার্জিং পিনের প্লাস কানেকশনটা, এখানে দেখো চার্জিং পিনের প্লাস কানেকশনটা তখন আমরা এখান থেকে উড়ে গিয়ে এই পাশে দিছি। যদি এখান থেকে উড়ে গিয়ে অন্য পাশে চলে যায়, তাহলে এই কানেকশনগুলো যখন বেরোবে তখন শর্ট হয়ে যাবে, কিন্তু তা আসলে যাচ্ছে। তার মানে কি বলছে, কোম্পানি যে চার্জিং পিনের কানেকশন দেয় সমান করে দেয়, কেউ কারোর উপর দিয়ে ক্রস করে না, বোর্ডের ভিতরে কেউ কারোর উপর ক্রস করে না নাকি। এবার আমি বলো চার্জিং পিনের প্লাস বুঝতে গেলে তুমি কি এটা এখান থেকে যদি ভেঙে যায়, তুমি কি এইখানে খুঁজবা না তুমি এখানে খুঁজবা? সোজা খুঁজবো আমরা, সোজা খুঁজবা, তোমার চোখ দিয়ে খুঁজতে হবে, যেহেতু একটা ডায়াগ্রাম নাই। তুমি এর সোজাই দেখবা বোর্ডের তল দিয়ে হালকা এখান থেকে কানেকশন দেখা যাচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। এক নম্বর হচ্ছে চোখে দেখে করতে হবে, এই কাজটা চোখে দেখে করতে হবে, এটা কোনো নিয়ম নাই। একটা নিয়ম আছে, তোমার যদি একটু কমন সেন্স লাগাও যে পিনের কানেকশন কখনো বডি সামনে ক্রস করবে না, যদি ক্রস করতে হয় ওকে বোর্ডের নিচ দিয়ে ক্রস করাতে হবে, নিচ দিয়ে ঢুকে ওই পার দিয়ে উঠে তারপর ক্রস করবে, সরাসরি উপর দিয়ে দুটো কানেকশন ক্রস করবে না, কারণ কি বোর্ডের ভিতরে কানেকশন গুলা ওপেন থাকে, যদি একের উপর দিয়ে আপনি ক্রস করতে তাহলে শর্ট হয়ে গেল। তার মানে কি বলবেন, যে কানেকশন গুলো কোম্পানি করে সরাসরি লাগাই দেয়, আর কোম্পানি চায় না যে আমার একটা বোর্ড বানাবো ওর মধ্যে বেশি তার ইউজ হোক, কোম্পানি যত চায় যে লম্বা কানেকশন করে দেবো তাতে কম তার ইউজ হোক, এত যদি এখান থেকে কানেকশন ঘোরা যায় এখান থেকে কত তার ইউজ হবে, তার বেশি ইউজ হবে না, কানেকশন কোম্পানি ঘোরাবে না, কোম্পানি কি করবে যতটা পারবে সরাসরি করে দেওয়ার চেষ্টা করবে, বুঝা গেল? বোর্ডের মধ্যে যেন ভালো করে জুম করে দেখি, মাইক্রোস্কোপ দিয়ে দেখি বা কোনো কিছু দেখি, বোর্ডের মধ্যে জুম করে দেখি, বসা যায় এক জায়গায় বসা দেখে না কিরে ছাতা তো ছাতা না, বৃষ্টি করে আচ্ছা এখানে দেখিস। তো এই ক্লাস কানেকশনটা আমরা কি বুঝলাম, যে কানেকশন গুলা কখনো একটা অন্য উপরে কখনো ক্রস করে না, তার মানে কি কানেকশন গুলো সরাসরি থাকবে। এখন হচ্ছে এটা বোঝার বিষয়, যে বুঝবা যে কানেকশন কিভাবে হতে পারে, ঠিক আছে? যেহেতু এটা ডায়াগ্রাম নাই, এরপর কি হবে যে মনে রাখবো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ লাইন, এটা হাই ভোল্টেজ লাইন, এই যে আমাদের হাই ভোল্টেজ লাইন আছে না, এটা বোঝার মধ্যে প্রথমে চার্জার ইন করে ওখান থেকে হাই ভোল্টেজটা এখান থেকে হাই ভোল্টেজ। তো এটা ভোল্টেজ লাইন বড়, এর মধ্যে যদি কোনো পাস লাগাই দেয় সেটা কি ছোট পাস লাগাই দেবে না বড় পাস লাগাই দেবে? ছোট পাস লাগাবো। ভোল্টেজ লাইনের মধ্যে যেহেতু হাই ভোল্টেজ, সেহেতু এখানে আমরা সবসময় আমরা পাবো কি এই লাইনের মধ্যে সাইজে যে বড় পাস দেওয়া আছে ওগুলো পাবো, বড় পাস হাই ভোল্টেজে কাজ করবে, ঠিক আছে? সাধারণত মানে কি যেহেতু ক্যাপসুল লাগানো থাকে সেহেতু সাইজে বড় লাগানো থাকবে, যদি ডায়োড লাগানো থাকে, যদি কোম্পানি এখানে কোনো ডায়োড লাগাই দেয় এই লাইনের মধ্যে, অনেক সময় জেনারেল ডায়োড লাগাই দেয়, তো ডায়োডটার সাইজও বড় হবে, বুঝতে পারলাম? সাইজ দেখে আমরা বলতে পারবো যে কোনটা এটা কানেকশন হতে পারে আলাদা করে। এবার এটা কানেকশন এখানে আছে, তো এই কানেকশনের কোম্পানি এই পার্সোনাল কোম্পানি কি এদিকে বসাবে? এদিকে বসাতে গেলে তো লাইনটা ঘোরাতে হবে না? কি কমন সেন্স কি করে যে এর পাশেই বসবে, তার মানে চার্জিং পিন যদি কোনো ভেঙে যায় তো আমাদের প্রথমে বুঝে রাখতে হবে যে ওর আশেপাশে কোনো বড় পাস দেখা যাচ্ছে না। বড় পাস মানে কি ক্যাপাসিটর ডায়োড, বড় পাস মানে সাইজে বড়, মানে অন্য পাস ছোট আছে, আদার্স পাসও এমন থাকবে
কিন্তু পার্সেল সাইজগুলো ছোট থাকবে, আর ওর পাশে যে পার্টটা আছে বড় সাইজের পার্টটা, যে কালার হোক পার্টস বলছি, ক্যাপসুলার যে কালার হয় আর ডার্ক যে কালার হয়, ডার্ক কালার আর ক্যাপসুলার কালার মনে রাখতে হবে, ঠিক আছে? ডার্ক ক্যাপসুলার কি আছে ব্রাউন কালার থাকে, ডার্ক কি থাকে আমাদের ব্ল্যাক কালার থাকে, কিছু বুঝতে পারলা? তো দেখতে হবে আমার ওই পার্টসের পাশে কোনো পার্টস সাইজে বড় দেখা যাচ্ছে নাকি। তো বড় পার্ট যেটা আছে ওটার মধ্যে সাধারণত আমাদের ক্লাস নাশনটা জাম্পার লাগবে, যদি তুমি কাটে যায় ইউজ করলে বলে না। এবার এখানে আছে ডিএম আর ডিপি, ছোট মোবাইল দরকার পড়ে না, ছোট মোবাইল ডিএমডিপি দরকার পড়ে না। এবার যদি বড় মোবাইল যেরকম ডিএমডিপি যদি কাটে যায়, ডিএমডিপি মানে কি চার্জিং এর যে ইউএসবি কানেকশন যে করি আমরা কম্পিউটারের সময় যে লাইট ডেটা ট্রান্সফার করি না, একটা হলো ডেটা প্লাস, আর ডিএম মানে ডেটা মাইনাস, আর ডিপি মানে ডেটা প্লাস। তো ডিএমডিপি যে দুটো কানেকশন আছে, এই দুটো কানেকশন কি করে সমান সমান করে যায়, সমান সমান করে যায়। যদি কোম্পানি এই লাইনের মধ্যে একটা রেজিস্ট্যান্স বসায় দেয়, তাহলে কোম্পানি এই লাইনের মধ্যে একটা রেজিস্ট্যান্স বসায় দিবে। দেখবা এই চার্জিং এর পাশে ছোট ছোট পার্টস দেখতে পাওয়া যায়, দুটো পার্টস সমান সমান দেখতে পাওয়া যায়, দুটো পার্টস থাকে এবং দুটো পার্টস সমান সমান পার্টস তোমাকে দেখা দেবো, ঠিক আছে? সমান সমান পার্টস এটা একমাত্র আমরা বড় মলের ক্ষেত্রে লাগাবো। বড় মলের ক্ষেত্রে পার্টস থাকেই, হয় এখানে ডায়োড থাকবে, নয় ক্যাপসুলার থাকবে, নাহলে রেজিস্ট্যান্স থাকবে, নাহলে ফিউজ থাকবে, মানে যে কোনো পার্টস থাকবে, ডবল ডবল পার্টস থাকবে, সমান সমান পার্টস। তো আমি যদি দেখি যে ড্রিমগুলো ভেঙে গেছে, ডায়াগ্রাম পাচ্ছি না, এটা বড় মলে এরকম প্রবলেম আসছে, ছোট মলে দরকার পড়ে না, বড় মলে অনেক সময় দরকার পড়ে, আর বড় মলে অনেক সময় দরকার পড়েও না, ডিএমডিপি দরকার পড়ে অনেক সময়। কিন্তু বর্তমান সেন্সরটা ডিএমডিপি যদি না লাগাও তো স্লো চার্জ করে। তো কি আছে, যদি কোনো কারণে কানেকশন কিছুই পাচ্ছি না, এমন সেট আসছে, নতুন সেট আসছে, ডায়াগ্রাম মধ্যে আসে না, সেক্ষেত্রে তোমাকে কমন সেন্স লাগাতে হবে, দেখতে হবে যে চার্জিং পিনের পাশে কোন জায়গায় সমান সমান পার্ট দেখা যাচ্ছে, সেম ধরনের পার্ট দেখা যাচ্ছে। আর এটা একটা নিয়ম হচ্ছে তোমার একটু আন্দাজ করে করতে হবে, বুঝা গেল? এবার 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 কিছু কিছু সিসি বোর্ডের মধ্যে বা আমাদের চার্জিং পিনের মধ্যে না কানেকশন দেখা যায়, এখান থেকে আপনার একটা বেরিয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে কোনো জায়গায় ডটের মধ্যে মিক্স হয়ে গেছে, দেখাই যায় কানেকশন, কোনো কোনো বোর্ডের মধ্যে কানেকশনগুলো দেখাই যায়, এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো জায়গায় গেছে, এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো জায়গায় গেছে। যদি ভালো করে জুম করে দেখো লাইনগুলো হালকা লাইনগুলো দেখা যায়, বুঝে গেল? এবার তুমি দেখলে যে লাইনগুলো দেখা যাচ্ছে হালকা হালকা। এবার তুমি কি করবে, লাইন যেহেতু এখান থেকে লাইনটা এখানে বেরোচ্ছে, এখান থেকে কাটে গেছে, তো তুমি কি করবা, যেহেতু ব্রেক হয়ে গেছে, লাইনটা ব্রেক হয়ে গেছে, সেহেতু তুমি এখানে ছিলবা, বা তুমি এখানে ছিলবা, বড় মাছ ছিলতে হবে তোমার লাইন দিয়ে, বা তুমি এখানে ছিলবা, এখানে ছিলবা, এটা ছিলবে পরে তুমি লাগাবো প্লাসে, যেহেতু তখন থেকে বেরোচ্ছে, এটা এই দুটো যদি ছিল তাহলে এই দুটো লাগাই দেবে, আর গ্রাউন্ডটা তো যেমন লাগাবো হয়ে যাবে। বুঝছো না? নিয়ম একটাই, তোমাকে দেখে করতে হবে যে আসলে কোন জায়গাটা কানেকশনটা রাখছে। বড় করে আরো সুবিধা আছে, কি সুবিধা আছে বড় মল কি অ্যান্ড্রয়েড মল বলতে কি সুবিধা আছে, যে কানেকশনগুলো যেমন সিসি বোর্ডের মধ্যে পাট্টা থাকে না, যে পাট্টা দেওয়া যাবে বোর্ড বোর্ড লাগানো হবে, পাট্টা বোর্ড বোর্ড কানেক্টর আছে না, দেবের মধ্যে না সাধারণত আগেকার দিনের মধ্যে কি হতো, বড় মধ্যে যে প্লাস মাইনাসের কানেকশনগুলো এগুলোর মধ্যে করে দিত এপিনের মধ্যে। বর্তমান সময় কি করে প্লাস মাইনাসগুলোকে সাইডে করে দিচ্ছে, এখানে একটা মাইনাস হবে একটা প্লাস হবে, বড় বড় মডেল মাইনাস কি বুঝবো, গ্রাউন্ড থেকে বিশ্রাম করবে মাইনাস, গ্রাউন্ড থেকে বিশ্রাম করবে মাইনাস, আর এটা যদি এটা মাইনাস হবে তাহলে প্লাসই হবে, আনুপাতিক প্লাস হবে এটা। এবার কি হবে, এই প্লাসকে নাম্বার ওঠা নিয়ে এখানে তো এটা তুমি তিনটে নাম্বার আছে, তুমি লিখন করা বোর্ড থেকে বড় মডেল থেকে উঠে যাবে, ছোট মধ্যে একটা বড় মডেল থাকে, ছোট মডেল কোনো ডায়াগ্রাম থাকে না, তোমাকে ম্যানুয়ালি তোমাকে যেভাবে বললাম যে একটু বুদ্ধি দিয়ে তো দেখে ভালো করে দেখে লাইনটা কোথাও হতে পারে আন্দাজ করে তারপর লাগাতে হবে। প্লাসটা লাগাবো প্লাস কানেকশন, মাইনাস লাগাবো মাইনাস কানেকশন। যে পাশে লাগাবা ধরে মনে করো ছোট মডেলের মধ্যে এরকম আসে যে এমন কোনো জায়গা আছে যেখানে কোম্পানি পার্ট বসায় দেয়নি, কোম্পানি পার্সেল এমন জায়গা আছে এখানে যেখানে মোটা মোটা দূরত্ব হবে, এরকম পার্সেল এমন জায়গা আছে কিন্তু কোম্পানি এখানে পার্স টাকা দেয়নি, এরকম হয় কোনো সময়। তো দেখবে এখানে মোটা মোটা পিন মানে এখানে বড় পার্স লাগানো হতে পারতো যদি কোম্পানি লাগাইতো। দেখে নেবা গ্রাউন্ড থেকে যে কোপা যে এখান থেকে কোনটা ভীষণ দিচ্ছে, যে পাশে ভীষণ দিচ্ছে গ্রাউন্ড হয়ে গেল, যে পাশে ভীষণ দিচ্ছে না প্লাস কানেকশন গ্রাউন্ড থেকে নিয়ে, তবে এখান থেকে এখানে জমা লাগাই দেবে প্লাস কানেকশন, যেহেতু সামনে আছে তো ওটারই হবে, আলাদা কানেকশন দিবে না। বলে এর সামনে এটা আছে, এটা কি তোমাকে মাইকের কানেকশন দিবে এখানে, মাইক তো এদিকে থাকে আলাদা থাকে, এটার মধ্যে কি নেটওয়ার্ক কানেকশন দিবে দূরে, নেটওয়ার্ক কানেকশন তো আলাদা থাকে, এর মধ্যে একটা কানেকশন কেন হবে
যার পাশে আছে ওটারই কানেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি, যার পাশে আছে। যদি কোনো চার্জিং এসে পাশে থাকে লাইন, তো চার্জিং পিনের পাশে কোনো লাইন থাকে, তাহলে চার্জিং পিনের লাইন হবে। অডিওর পাশে থাকলে অডিও লাইন হবে, বুঝতে পারো না? যদি কোনো জায়গায় আমাদের এসে থাকে এয়ার স্প্রে প্রবলেম আছে, এবং এয়ার স্প্রে থাকে বোর্ডের একদম উপর সাইডে, ওটা কানেকশন যদি তোমার চার্জিং পিনে এখানে দিই, এটা অনেক প্রবলেম কাস্টমারের কাছে আছে। নতুন যারা আছে ওদের কাছে প্রবলেম অনেক হেডেক, পুরোনো যারা আছে ওদের জিনিসটা আনসার করে দেয়, কত হয়ে গেছে। এবার কি বলো তো, এবার হচ্ছে ওরা নতুন মানে আসছে, বলতেছে আপনি ভাঙিয়ে বলেছি, মানে কি ওখানে গিয়ে পিন হতো কোনটা ডিসকাউন্ট হয়ে গেছে, ভাঙিয়ে গেছে। ওরা বলে কি নিয়ম লাগাবো, আগে দেখে নেওয়া হচ্ছে কোন দিকে মাইনাস কোন দিকে প্লাস, দেখে নিলাম মোটামুটি দেখে নিলাম কোন দিকে মাইনাস কোন প্লাস, মাইনাস পাই গেলাম, ধরো ওটা প্লাস পাই গেলাম, এরপর তো ভাঙা আছে। এবার আমাকে কি করতে হবে, দেখতে হবে যে আসলে লাইনটা কোন দিকে বেরো করে আছে। একটা নিয়ম এটা। দুটো নিয়ম কি আছে, যদি আমার আশেপাশে কোনো পার্ট লাগানো আছে নাকি, চার্জিং পিনের আশেপাশে চার্জিং পিনেরই পার্ট লাগানো থাকবে, তো অন্য কিছু পার্ট লাগানো থাকবে না, বুঝতে পারো না? ওই পার্ট দেখে দেখে তোমার জাম্পার লাগবে, সিম্পল নিয়ম, ঠিক আছে? এর মধ্যে কোনো হাইটাই কিছু নিয়ম নেই। এটা কেন করলাম, কেন অনেক ছোট ছোট মোবাইলের মধ্যে আমরা ডায়াগ্রাম পাই না, অনেক ছোট ছোট মোবাইলে কোনো ইউটিউবে বা তোমরা যদি গুগল সার্চ করো পাবা না, তো নিজের থেকে একটা বুদ্ধি করতে হবে কিনা, এটা হচ্ছে বুদ্ধিমান। বুঝে দিচ্ছি, হ্যাঁ বুঝতে হবে না, বুঝে দিচ্ছে তার মানে কি বোঝা গেল, যে তোমাকে ভালো করে দেখতে হবে যে লাইনটা কোথায় যাচ্ছে, দেখতে পারো তাহলে হয়ে যাবে, মানে তুমি দেখতে না পারো তাহলে কি করবো, ঠিক আছে? চলো আজকে তোমাদেরকে পাওয়ার সুইচে কানেকশন বলছি। পাওয়ার সুইচ, পাওয়ার ভলিউম আপ আর ভলিউম ডাউন। কিরে দেখো, আমি যেহেতু বলছি এরকম আছে, তো আছে এরকম দেখ, করে দেখ পারি, পাচ্ছিস? আচ্ছা, আজকে যেটা করবো নতুন জিনিস, তোমরা লিখে নিবা, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ভলিউম আপ, ভলিউম ডাউন আর পাওয়ার সুইচ। এটা অনেক সময় খুলতে গিয়ে কাটে যায়, কোনো একটা কাজ করতেছে না, ঠিক আছে? তো প্রথমে বলি সুইচ কত রকমের বর্তমান সেটার মধ্যে ইউজ করা হয়। সুইচ আজকে আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েড সেটে বলবো, ঠিক আছে? কিপ্যাড সেটে আমাদের বলবো। সুইচ যে আছে দেখো, সুইচ একটা হচ্ছে ইউনিভার্সাল, একটা হচ্ছে 2 পিন, একটা হচ্ছে 4 পিন। 3 ধরনের সুইচ বোর্ডের মধ্যে লাগানো থাকে, ঠিক আছে? ইউনিভার্সাল সুইচ যা আছে সেটা দেখতে নরমাল, এরকম হবে, আর এখান থেকে দুটা কানেকশন বেরোবে। এটা বর্তমানে লুপ্ত হয়ে গেছে, সাধারণত দেখা যায় না, অনেক পুরানো দেখা যেত, সাধারণত দেখা যায় না, ঠিক আছে? তো 2 পিন সুইচ বরাবর দেখো, দেখতে এরকম হবে, ঠিক আছে? এটা কিভাবে 2 পিন দেখা যাচ্ছে, কিভাবে 2 পিন দেখা যাচ্ছে, ঠিক আছে? আর 4 পিন সুইচ কেমন হবে, দেখতে 2 পিনের মতনই হবে, হ্যাঁ দেখতে একদম হুবহু 2 পিনের মতনই, কিন্তু এটা 4 পিন। কিভাবে দেখে নাও, 2 পিন সুইচে কি হয়, পাশাপাশি দুটো পিন যা আছে ইন্টারনাল জোড়া থাকে, যখন তুমি মিটার দিয়ে এখান থেকে এখানে মিশ্রণ করতেছে, কিন্তু এখান থেকে এখানে মিশ্রণ করতেছে না, তাহলে এটা 2 পিনের সুইচ। মার্কেটে কিনতে গেলে আমাকে 2 পিনের সুইচ করে কিনতে হবে, যদি কোনো মানে এরকম থাকে। দেখতে এটা সেম এরকম দেখতে আছে, এটার মধ্যে কি আছে, কানেকশনটা লম্বা করে জোড়া থাকে, এটা যেমন পাশাপাশি জোড়া আছে, এই সুইচটা লম্বা করে ইন্টারনাল, তুমি দেখতে পারবা না, তুমি দেখতে পারবা না, কিন্তু এটা ইন্টারনাল পুরো ভিতরে জোড়া থাকে, বুঝা গেল? তাহলে কি এখান থেকে এটা কি হবে, এটা কি পাশাপাশি মিশ্রণ করবে, এটা লম্বা করে মিশ্রণ করবে,
লম্বা মিশ্রণ করবে, এখান থেকে এখানে মিশ্রণ করবে, এখান থেকে এখানে মিশ্রণ করবে, এবং পাশাপাশি মিশ্রণ করবে না। যদি এরকম কোনো সুইচ হয় যে লম্বা মিশ্রণ করতেছে, তা তোমার দোকানদারকে বলতে হবে যে আমাকে 4 পিনের সুইচ দাও, তাহলে এই সুইচটা দিবে। না এই জায়গায় যদি দেখতে এরকম এই জায়গায় তুমি লাগালা, তাহলে মোবাইলটা অন অন হয়ে থাকবে, অন অন হয়ে থাকবে, মোবাইল বন্ধ করে বুঝে গেল। তারপরে কোনো সময় বললাম আপ দাবি, বললাম আপ না বললে আপ দাবি থাকবে, ডাউন এই সুইচটা যদি উল্টো লাগায় তাহলে কি হবে, যেখানে লাগবে সেটা কোন দিবে, যে আপেল আসতে আপ কোন দিবে, ডাউন লাগবে ডাউন কোন দিবে, পাওয়ার লাগবে পাওয়ার কোন দিবে, বুঝতে পারলি বললাম তো। যেখানে যেরকম সুইচ আছে বর্তমান সেটার মধ্যে এটা বাবা এটা এখন তো এটা প্রায় যুক্ত হয়ে গেছে, নাই কোনো দেয় না, এটা আমাদের জায়গা নেই, জায়গা আমাদের নিয়ে নেই। এই সুইচগুলো আছে অনেক ছোট ছোট সুইচ হয়, জায়গা কম লাগে, মানে এই সুইচগুলোকে এখন মডেল করে বানাইছে। তুমি যে সুইচ দেখো, তুমি যে সুইচ এখানে হিসাব করো, তুমি ইন্টারনাল কানেকশন দেখো, এর মধ্যে দুটো করে পিন আছে, এর মধ্যে দুটো পিন আছে, এর মধ্যে দুটো পিন আছে, এর মধ্যে দুটো পিন আছে, কিন্তু দেখতে খালি জিনিসটা আলাদা। দেখা হিসাবে এটা 4 পিনের সুইচ, 2 পিনের সুইচ, আর এটা 4 পিনের সুইচ। কিন্তু তোমাকে বলতে হবে না কোন পিনের সুইচ দিবা, তুমি যদি 2 পিনের জায়গায় 4 পিন লাগাও তাহলে উল্টো পাল্টা কানেকশন হয়ে যাবে, কানেকশন উল্টো পাল্টা হয়ে যাবে, বুঝে গেল। আর যদি খুব বুদ্ধি থাকে তোমার মাথায়, কত বুদ্ধি হয়ে গেছে, তুমি এটা জায়গায় লাগাতে হবে, এটা জায়গায় লাগাতে হবে। আমার ভাই আমার ওই জোড়া লাগাই দিই, তো জোড়া জিনিসটা না করে নিশ্চিত হয়, ঠিক আছে। এটা মনে হচ্ছে সুইচ বুঝতে পারলে না না যারা করবে নেই মোবাইলে যখন পিনটা খুলবো, ঠিক আছে, এটা 2 পিন না 4 পিন, এটা কি করে বুঝবো? তোকে বললাম তো চেক করতে হবে, তোকে আমি বললাম চেক করে দেবো, দেখুন সামনে আছে দেখে হয়ে যাবে না, দেখে পিন আছে দাদা দেখাচ্ছি, এটাই তো এর মধ্যে না 5টা, তাই আমি বললাম চেক করো। আরে আমি এটা কথা বলি না, কোন পিন কথা বলছো? আমি এইটা কথা বলছি, এই টিপটপটা, এই টিপটপটা, এই টিপটপটা, এই সুইচটা হচ্ছে এই পুরো সুইচ, এই পুরো সুইচটা, এই পুরো সুইচ, ফ্রিজের সুইচ বের করছে, এটা এই পুরো সুইচটা। 5টা থাকুক আর 10টা থাকুক, কানেকশন দুটাই আছে, বুঝতে পারলি? খুঁজে চেক করিস, কানেকশন দুটাই পাবি। আমি এখানে দেখি এক্সট্রা বসমান এখানটা নাই বলে তোমার এখানে চেক করতে লাগবে, এখানে 5টা রয়েছে। তুই যে ব্যবস্থা হচ্ছে এই পুরো সুইচটা, এর মধ্যে হিসাব করে দেখো দুটো কানেকশন, এখানে ভিতরটা আলাদা কানেকশন আর বাইরেটা আলাদা কানেকশন, দুটো কানেকশন না হবে, আমি 5টা কানেকশন করবো। অনেক কোম্পানি কি করে এক্সট্রা করে এখানে পিন বসায় দেয়, এক্সট্রা করে এক্সট্রা বসায় দেয়, এক্সট্রা পিন কি করে সাপোর্টের জন্য বসানো থাকে, সাপোর্টের জন্য, তো তোমার আছে বুঝতে পারলে না। ঠিক আছে, তো আমি এখানে দেখো, এবার এটা আমি মুছে দিচ্ছি, জয়েন করে ফটো করে নেক্সট দিন এটা কিছু পাই যাবে, ঠিক আছে বুঝলি না, বুঝে দিচ্ছে। তোমাদেরকে এই সুইচটা তোমাদেরকে ক্লাসের পরে চেক করে দেখা দেবো, কেমন ঠিক আছে। আগে তুমি করে দিই, তারপর চেক করে দেবো। এরপরে এরপরে হচ্ছে যদি কোনো কারণে কোনো সুইচ যদি ছিঁড়ে যায়, ওটা ছিঁড়ে গেছিল, কাটে যায়, যদি আমাকে সুইচ মার্কেটে, আমি যদি সুইচ মার্কেটে পাচ্ছি না, মার্কেটে সুইচটা কিনতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাম্বার উপরে কেমন কেমন কাজ করতে পারি সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দেখো 3টা সুইচ, একটা ভোল্টেজ মাপ, একটা ভলিউম মাপ, একটা পাওয়ার সুইচ, ঠিক আছে। 3টার মধ্যে দুটো কানেকশন, একটা ভিতরে কানেকশন, একটা বাইরে কানেকশন, দুটো হবে না, এটাও দুটা, এটাও দুটা, কটা হলো 6টা কানেকশন। কোম্পানির সবচেয়ে কম 4টা কানেকশন দিয়ে বোর্ড পাঠায়, বর্তমান সেলের মধ্যে 4টা কানেকশন থাকবে, বর্তমান সেলে খুলে দেওয়ার জন্য 4টা পিন দেওয়া আছে, যেখানে সুইচটা কাজ হবে, দেখো না, দেখা যাবে, দেখছি। তো এই সুইচটা যদি কোনো কারণে কাটে যায়, সেক্ষেত্রে আমরা যদি সুইচ সব থেকে বেরোতে সুইচ কিনে লাগাই দেবো, নতুন কিনে লাগাই দেবো। যদি পাচ্ছি না বা কাস্টমার বাধা দিচ্ছে, আমরা কি চার্জিং পিন বোর্ড খুলতে যায়, সুইচ ছেড়ে ফেলেছি,
এবার চার্জিং পিন বাড়িতে আমি দিবে 60 টাকা 70 টাকা 100 টাকা দিবে, তার একটা পিন এটা লাগাই দিয়ে তোমার 100 টাকা দিবে, তোমার লাভ থাকবে না। দোকানদার কি করবে, এটা জাম্পারগুলো লাগাবে, যে কাজ জানে, ঠিক আছে। তো এবার দেখো সর্বপ্রথম কাজ, সুইচে একটা পাতা বেড়া, এখান থেকে পাতা বেড়াবে না, এখানে 2 3 4 শুনলাম। এবার যদি কোনো ভাবে ছিঁড়ে যায় না, যদি এখান থেকে ছিঁড়ে যায়, তো তোমার কাজ কি, এইখান থেকে লাইনগুলো না, ছোট ছোট লাইনগুলো দেখতে পাওয়া যায়। বোর্ডের মধ্যে লাইনগুলো যদি দেখতে পাওয়া যদি যায়, সেক্ষেত্রে তুমি কি করবা, ডাইরেক্টলি বোর্ড থেকে ছিঁড়ে জাম্পার করে দেবে, একটা প্রশ্ন নিতে বুঝতে না। যদি এখান থেকে ছিঁড়ে যায়, তো এখান থেকে এখানে জাম্পার লাগাই দেবা, জাম্পার যে কাকে দিয়ে করলাম দেখালাম, ঠিক আছে। এই জাম্পার করবা। যদি কোনো কারণে জাম্পারের অপশন থাকে না, আমার জাম্পার করে আমি অপশন বুঝতে পারছি না, আমরা এখানে গোড়াতে চলে গেছি, লাইনটা দেখা যাচ্ছে না, লাইনটা দেখা যাচ্ছে না, তো তাহলে এবার কাজটা এখান থেকে করতে হবে, খুলে এখান থেকে করতে কাজটা। এবার কাজটা কি করতে হবে, যেহেতু এটা বোর্ডের মধ্যে রাখবে, শুধু বোর্ডের মধ্যে আমাদের এখন 4টা পিন থাকবে, মাথা বোর্ডে যেখানে টাচ হবে থাকবে না, কি রে, যেখানে এই পিন পাতা টাচ হবে সেখানে 4টা অপশন, 5টা অপশন, 6টা অপশন থাকবে কিনা, সবচেয়ে কম যে থাকে করাবো, ঠিক আছে। 4টা অপশন সবচেয়ে কম, বর্তমান সেগুলো এগুলো থাকে, কোর্স এর 500 টাকা করে ছড়াতে পারে, 500 টাকা কেন হয় বলে দিচ্ছি। এটার জন্য কি, এটার জন্য একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, বুঝতে পারলে কটা হলো, 6টা হলো না, 1 2 3 4 6। তো কোম্পানি 6টাকে আলাদা করে এখানে ট্রান্সফার নিতে পারে। বর্তমান সেটা তোমরা 4টা পাবে, কারণ কি এই সবগুলো যে মাইনাস আছে না, বলে ইন্টারনাল সবগুলো মাইনাসকে জোড়া করে এখান থেকে একটাই মাইনাস বের করবে, একটা মাইনাস বের করলো। এর বলে এটা যদি মাইনাস এটা হয়ে গেল, তাহলে সবগুলো মাইনাস হয়ে গেল না, ইন্টারনাল জোড়া আছে। এবারে তুমি যেতে চাও যে আমার বোর্ডের মধ্যে এই পিনটার মধ্যে মাইনাস কোনটা আছে, তুমি চেক করবে, এখান থেকে বোর্ডের ইন্টারনাল চেক করবে, এখান থেকে এখানে বিষম করে কিনা, এখান থেকে বিষম করে কিনা। যে দুটো আপস বিষম করলো, ধরো এখান থেকে এখানে বিষম করতেছে, এখান থেকে এখানে বিষম করতেছে, যে দুটো বিষম করতেছে সম্পূর্ণ মাইনাস, ইন্টারনাল জোড়া আছে। তো ওখান থেকে কি একটা অপশন হবে মাইনাস, আর এটার জন্য আলাদা প্লাস, এটার জন্য আলাদা প্লাস, এটার জন্য আলাদা প্লাস, আর এটার জন্য আলাদা প্লাস। এটা পাওয়ার কি, এটা বি মাইনাস, এটা বি প্লাস, ভলিউম মাইনাস ভলিউম প্লাস। 4টা কানেকশন, 4টা তার বেরোলো, বুঝতে পারলা। এইভাবে যদি জামাটা লাগাই দেবো, এবার কোনটা কোথায় বসবে এটা দেখতে হবে বোর্ডের মধ্যে, মাথা বোর্ডে 4টা আমরা বের করি না। আচ্ছা, এই পিনের মধ্যে জামা করতে লাগে, যদি এর মধ্যে বোর্ডের মধ্যে যদি জামা করতে লাগে, তো জামাটা অনেক পাতলা করো, যদি মোটা করো তাহলে যে উপরে চিত্র করে না ওটা আগের থেকে কাজ হয়ে থাকবে, তাহলে এই মিনিট কাজ করবে, জামাটা অনেক পাতলা করতে হবে। আর যদি তোমার যদি এরকম সুইচ থাকে, 2 3 বা 4 পিনের সুইচ থাকে, যেটা বর্তমানে আছে এইগুলো তোমাকে ভিতরটা খুলতে হবে না, এই ভিতরটা খুলতে হবে না, এই পিনে জামা লাগাই যাবে পিনের মধ্যে, এটা একটা করবে, এটা একটা করবা, হলো 2 নম্বর, একটা মাইনাস একটা প্লাস, বুঝতে পারলা। জাম্পার লাগাই যাবে, এই জাম্পার হয়ে গেল। এবার জাম্পারটা কোথায় লাগবে, একদম সিম্পল সহজ নিয়ম বলতেছি। ভোল্টেজ গুলো যেগুলো আমাদের আসে ওগুলো চেক যদি না করো, এর মধ্যে কি কি ভোল্টেজ আছে পরে বলতে উনি এই ক্লাসের মধ্যে, ঠিক আছে। কিন্তু যদি ভোল্টেজ চেক না করে যদি ডাইরেক্ট চেক করতে লাগে, ডাইরেক্ট আমরা প্রথমে দেখবো এই গ্রাউন্ড থেকে চেক করে দেখবো যে এই 4টা পিনের মধ্যে কোনটা গ্রাউন্ড আছে। নিশ্চয়ই গ্রাউন্ডটা তো কোথায় লাগবে কিনা, এই গ্রাউন্ডটা কোথায় লাগবে কিনা, এই গ্রাউন্ডটা যেখানে লাগবে নিশ্চয়ই পিনের মধ্যে একটা গ্রাউন্ড থাকবে। আমরা চেক করে ধরলাম এই পিনটা গ্রাউন্ড,
ধরো এখানে নাও, মানে চেক করে দেখো কি সম্পর্ক হবে, বুঝা গেল? এখানে গ্রাউন্ড, তাহলে কি করবো, এই যে গ্রাউন্ডের যে পিনটা আছে এটা কি হবে, এখানে লাগাইতে পারি। যদি এখানে না লাগাই, আমরা যদি গ্রাউন্ডে যে কোনো জায়গায় লাগাই তাও চলবে, তো ওখানে লাগাই কি দরকার সমস্যা হবে, ঠিক আছে? এবারে তিনটা পিনটা বাকি গেল, তিনটা পিনের মধ্যে কোনটা পাওয়ার কি গ্রাউন্ড পাইলাম, এবার একটা টুজার নিব, টুজার নিব, মোবাইলের মধ্যে ব্যাটারি লাগাই নিব, টুজার নিয়ে এখান থেকে নিয়ে এটাকে শর্ট করে দিব বোর্ডের মাথা বোর্ডের মধ্যে। যদি এটাতে মোবাইলটা অন হয়ে গেল, অন হবে কিনা? যদি এটাতে মোবাইলটা অন হয়ে গেল তাহলে এটা পাওয়ার সুইচ, এটা পাওয়ার সুইচ। যদি এটা অন হলো তো বাদ বাকি চেক করে নেবা, যেটা দিয়ে অন হয় মোবাইলটা সেটা পাওয়ার সুইচ। একদম সিম্পল নেম বললাম, এর মধ্যে ভোল্টেজ আছে, রিডিং আছে, লাইনিং আছে, পরের বিষয়। কিন্তু আমরা সোজা নিয়ম বলতেছি যে এই গ্রাউন্ড থেকে নিয়ে একটা টাচ করবা, বা বডির মধ্যে যেগুলো গ্রাউন্ড পাও ওখান থেকে টাচ করবা, তাও সেটা অন হবে, বুঝলেন না? টাচ করলেই অন হয়ে যাবে, যেটা পাওয়ার সুইচ আছে ওটাতে টাচ করো, গ্রাউন্ডে টাচ করলেই। কিন্তু এর মধ্যে একটা নিয়ম আছে, যদি স্যামসাং এর সেট হয়, যদি স্যামসাং এর কিছু সেট আছে যার মধ্যে পাওয়ার সুইচটা যে আছে না, ওটা গ্রাউন্ড থেকে অন হয় না, ওটার মধ্যে দুটো ভোল্টেজ লাইন জোড়া হয় অন হয়, কিভাবে হয় পরে বলবো, ঠিক আছে? কিন্তু স্যামসাং সেটের ক্ষেত্রে যদি সেটটা অন করতে হয় গ্রাউন্ড থেকে সাধারণত টাচ করবা না, সাধারণত যদি কানেকশনটা এই হিসাবে থাকে যে গ্রাউন্ড আছে তাহলে গ্রাউন্ড থেকে শর্ট করতে পারো। আর যদি পিনের মধ্যে কোনোটা গ্রাউন্ড নাই পাওয়ার সুইচের মধ্যে, বুঝে গেল? বা তোমার ডায়াগ্রামের মধ্যে দেখতেছো যে পিন দুটোর মধ্যে কোনোটা গ্রাউন্ড নাই, ডায়াগ্রাম চেক করতেছো যে এর মধ্যে গ্রাউন্ড আছে কিনা, কিন্তু পিনের মধ্যে কোনো গ্রাউন্ড নাই, তাহলে ওই যেই পিনের মধ্যে গ্রাউন্ড, যেই মালের মধ্যে গ্রাউন্ডের সিস্টেমটা নাই সেই মালের মধ্যে গ্রাউন্ড থেকে অন হয়। স্যামসাং এর যেটা সেট আছে, স্যামসাং এই নেমটা ইউজ করে যে পাওয়ার সুইচ যে আছে ওটা গ্রাউন্ড থেকে দেয় না, ওটা অন্য জায়গা থেকে দেয়। দুটা ভোল্টেজ লাইন, একটা হচ্ছে ভিপিএইচ, একটা পাওয়ার থেকে একটা লাইন আসে, পাওয়ার লাইন, ঠিক আছে? এই দুটো লাইন মিলে সেটা অন হয়। তো কেমন করে হয় পরের বিষয়, ওটা পরে বলবো। এবার মেনলি আমরা এটা পাবো, ঠিক আছে? কি গ্রাউন্ড থেকে যাবো অন হবো, 40 সেট করবো, এমআই, ওপো, ভিভো, রেডমি, যারা একটু আছে, ঠিক আছে? ইভেন স্যামসাং এর মধ্যেও কিছু কিছু এরকম নিয়ম থাকে যে গ্রাউন্ড থেকে ধরলে অন হয়ে যাবে, বুঝা গেল? তো গ্রাউন্ড থেকে ধরলে যেটা অন হয়ে গেল ওটা পাওয়ার সুইচ, তাহলে এই পাওয়ার সুইচটা পাই গেলাম, পাওয়ার সুইচ নাম্বারটা বের করে নিয়ে গিয়ে আমি পাওয়ার সুইচ লাগাই। পাওয়ার সুইচের মধ্যে মাইনাস তো পাই গেছে, আমি প্লাসটাও পাই গেল। এবার বলো এই সুইচটা তাহলে অন হবে কিনা, সেটা অন হবে কিনা, সুইচ তাহলে অন হয়ে সেটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে এবার আমরা লাগাতে ভোল্টেজ ডাউনের মধ্যে কাজ লাগাতে হবে, তাই না? ভোল্টেজ ডাউন হতে হবে। এবার আপ ডাউনটার মধ্যে এক্সাম মধ্যে লেখা নাই যে কোনটা কোনটা ডাউন, কি করবা, সেট থেকে অন করবা, সেই ভাবে টুজার নিবা, টুজার নিয়ে এই যে গ্রাউন্ড থেকে নিয়ে এই টাচ করবে, যেমন পাওয়ার সুইচ টাচ করছো সেট থেকে অন করে, কিন্তু এবার পাওয়ার সুইচটা সেটা অফ করে করছিলাম, এর মধ্যে ভোলে আপলোড করতে গেলে আমাকে অন করে করতে হবে, সেটা অন করবো। আর এই যে আমাদের যে গ্রাউন্ড আছে বা বোর্ডের মধ্যে যে কোনো গ্রাউন্ড থাকবে ওই গ্রাউন্ড থেকে নিয়ে আমরা যে কোনো একটা তার কাজ করে দেবো, কাজ করে দেবো। এবার টাচ করবো, এবার টাচ করবো, এবার এক কথায় বলেন আপ, একটা বলেন ডাউন হবে, গ্রাউন্ডটা বলে আপ ডাউন লাগানো দেখালে বলে কিচ্ছু হবে না। যদি আমি উল্টো লাগাই দিই, মনে করুন না জানি আমি এটাকে এটা এই জায়গায় লাগাই দিলাম, যদি উল্টো লাগানো কি হবে, একটাই প্রবলেম হবে, বলেন ডাউন হবে, বলে আপ হবে, বলে আপ দেওয়া বলেন ডাউন হবে, সেটাও পড়লাম না, সেটাও চলে যাবে, ঠিক কথা। তাই না? আমি উল্টো লাগাই দিই, তো কাজটা কি হবে, বলে আপ দেওয়া হবে, বলেন ডাউন হবে, ডাউন দেওয়া হবে, বলেন আপ হবে, দরকার নেই। যেমন দেখে নেবা যে কোনোটা আপ হচ্ছে, এবার এক করে দেওয়া বা সামনে একটা কাস্টমার দেখো কি হচ্ছে, আপনার হচ্ছে, কাস্টমার থাকে তো নিজের বুদ্ধি করে এলাকা দেখবা, তা বুদ্ধি পারছো একটা আয়না লাগাই দিবা, আয়না দেখবো যে হ্যাঁ কি হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপনার লাগাই দিবা, ডাউন লাগাই দিবা, সিম্পল, বুঝে গেল? যেটা আপনার আপে লাগাই দিবা, ডাউন লাগাই দিবা,
এইটা হচ্ছে তারটা ছেড়ে গেলে কিভাবে কি করবো, বুঝতে পারলাম? এটা কোনো মানে যে একদিকে পাওয়ার বাটন থেকে আরেকদিকে ভলিউম বাটন থেকে তো আরো ইজি, আর একদিকে পাওয়ার বাটন হয় বলতে আরো ইজি, তো যদি একসাথে করলাম না এটা শেয়ার কিন্তু আরো ইজি। যেটা একদিকে পাওয়ার বাটন আছে, এখান থেকে দুটো তারপরে হবে বোর্ডের মধ্যে কানেকশন দুটাই থাকবে, সিম্পল। এখানে যে কোনো একটা জায়গায় লাগাই যে কোনো জায়গায় লাগাই দেবে প্রসেস। প্লাস মাইনাস দিকে হ্যাঁ, প্লাস মাইনাস এর মধ্যে পাওয়ার সোর্সের মধ্যে কোনো প্লাস মাইনাস নেই, লাগানোর পরে যেটা যেখানে আছে সেটা হয়ে যাবে। এর যদি গ্রাউন্ড লাগাইস তাহলে এইটা একটা গ্রাউন্ড হয়ে গেল, মাঝখানে গ্রাউন্ড হয়ে গেল, সাইডটা প্লাস হয়ে গেল। এটা উল্টা লাগাই দিস তাহলে ওটা গ্রাউন্ড হয়ে গেল, প্লাস কোনো না একটা সিঙ্গেল আছে। এবার এর মধ্যে যদি ঘরে আপনারটা উল্টো বসা হবে, এর দুটো সুইচ থাকবে, দুটো গ্রাউন্ড মিলে একটা গ্রাউন্ড হবে, এর মধ্যে তিনটা পিন থাকবে, ওটার মধ্যে তিনটা পিন থাকবে, এর মধ্যে একটা থাকবে, এর মধ্যে একটা থাকবে গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা নিয়ে গ্রাউন্ড লাগাই দিবা, আর এখান থেকে চার্জ করতে আপনাদের আপ হচ্ছে গ্রাউন্ড হচ্ছে, যেটা আপ হচ্ছে সেটা নিয়ে আপে লাগাই দিবা, যে গ্রাউন্ড হচ্ছে সেটা গ্রাউন্ড লাগাই দিবা, সিম্পল, আর কিছু না। তো সেটা এক পাশে লাগানো আছে, এটা দুই পাশে লাগানো আছে, এটা আরো ইজি পুরো থেকে। দেখা যাচ্ছে যে এটা আমাদের পাওয়ার সোর্সের জন্য, আর এটা আমাদের বলে আমরানোর জন্য, বুঝে গেল? এরপরে বিষয় বুঝতে পারছিস? এটা হচ্ছে সাধারণত এখন হয় না, সাধারণত এখন কি হয় বলতো, সুচি কিন্তু পাওয়া যায়, অত দোকানে ঝামেলা নেয় না, কিন্তু ঝামেলা করে মানে করতে পারে। ঝামেলা হবে পুরানো মডেল, পুরানো মডেল আসলে এটা পাওয়া যায় না, পাওয়া যায় কাপড় লাগে, নতুন মডেলে পাওয়া যায়। এরপরে বোর্ডের মধ্যে আমরা বুঝবো সুইচের কানেকশন কোথায় কোথায় হয়। বোর্ডের মধ্যে যদি কোনো সুইচ কাজই না করে, ঠিক আছে, কোথায় কি ভোল্টেজ আসবে, কোথায় কিভাবে চেক করবো এখন বলে দেবো, ঠিক আছে? এখন বোর্ডের মধ্যে ওটা বললাম পাতা ছেড়ে কি হবে, এবং বোর্ডের মধ্যে কানেকশনটা বোর্ডের থেকে কোথায় যায়, বোর্ড থেকে ডায়াগ্রামটা কেমন করতে হবে, ঠিক আছে? দেখে নাও বোর্ডের সুইচগুলো তো, বোর্ডের সুইচে থাকা যাবে না না, হ্যাঁ এই কানেকশনটা বোর্ডে কোথায় আছে ওটা জানা যাবে। এই কানেকশনটা বোর্ডের মধ্যে কোথায় কোথায় আসে, বোর্ডের সুইচের অংশ ওটার সুইচের অংশ একই কানেকশন, সুইচ দেখতে গেলে আলাদা হবে, বুঝল না? সুইচের দেখতে আলাদা, এগুলো তো হয় না, আলাদা দেখতে হবে। যে7 যে2 এবার দেখো এবার সুইচ ওই মানে কি লাইন দেখলাম। এই যে বোর্ডের মধ্যে যেন চারটা যে কানেকশন আছে, স্যামসাংটা আলাদা করে পড়াবো, ঠিক আছে? আগে পড়া দিই, বুঝে গেল? এর মধ্যে আমরা জানি যে একটা থাকবে গ্রাউন্ড, ধরলাম এটা গ্রাউন্ড, একটা থাকবে পাওয়ার সুইচ, একটা থাকবে ভলিউম মাইনাস, একটা থাকবে ভলিউম প্লাস, মানে বোর্ডের মধ্যে এখানে তিনগুলো ট্রান্সফর্ম, ঠিক আছে? এরকম পাতা বলতেছি, এটা মাথা মোটা বলতেছি। এবার এটা দেওয়া হচ্ছে 1 নম্বর নিয়ম, ফটোটা লিখে নাও। পাওয়ার সুইচ যে আছে, কোম্পানি কোনো সময় পাওয়ার সুইচের জন্য একটা টেস্টিং পয়েন্ট দিয়ে দেয়, টিপি। তারপরে কোম্পানি এখান দিয়ে যখন লাইনটা যায়, তখন কোনো কোনো জায়গায় কোম্পানি ইএসডি ডায়োড লাগায় দেয় বা পাস লাগায় দেয়, ঠিক আছে? এখান থেকে গিয়ে পাওয়ার সুইচ লাইনটা, পাওয়ার সুইচ লাইনটার মধ্যে ভোল্টেজ দিবে কে? একটা আইসি যার নাম পিএমআইসি, পাওয়ার সুইচের ভোল্টেজ দেবে কে? পিএমআইসি মানে পাওয়ার আইসি, ঠিক আছে? এরপরে এবার এটা বলে, এর মধ্যে যদি আমি রিডিং টেস্ট করি
তো এই পিনের মধ্যে আমাকে রিডিং আসতে হবে, রিডিং যে কোনো রিডিং আসবে, 400, 800, 1000, 300, 200 রিডিং আসবে এর মধ্যে, ঠিক আছে? বুঝে গেল? রিডিং কিভাবে টেস্ট করতে লাগে? প্লাসটা রাউন্ডে মাইনাসটা এখানে লাগাবো, ঠিক আছে? রিডিং আসতে মানে লাইনটা ওকে আছে। এবার এই সুইচের মধ্যে ভোল্টেজ কখন আসবে? যখনই ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগানোর সাথে সাথে বা চার্জার লাগানোর সাথে সাথে যখন ব্যাটারি লাগাবো তখনই ব্যাটারিটা কি করবে, পাওয়ার আইসিকে ভোল্টেজ দিবে, আর পাওয়ার আইসি এখানে ভোল্টেজ পাঠাবে দেবে পাওয়ার সুইচে। পাওয়ার সুইচে ভোল্টেজ কত হবে? 1.2 থেকে 4.2 এর মধ্যে। এর নাম হচ্ছে অলওয়েজ, মানে এই ভোল্টেজটা সবসময় থাকবে। তখন আমি সেটকে অন করি বা সেটকে অন না করি, যদি অন থাকে ব্যাটারি অন থাকবে এই ভোল্টেজটা আমি পাবো। মোটর যদি অন নাও করি তাহলে ওখানে ভোল্টেজ থাকবে, বুঝা গেল? এরপরে ভলিউম আপ ভলিউম ডাউন, এটার জন্য কোম্পানি একটা ডেসিশন পয়েন্ট দেয়। আচ্ছা এটাকে দিচ্ছি না, কোনো ভাবে ডেসিশন পয়েন্ট দিতে হবে না, সাধারণত দিয়ে দেয়, ঠিক আছে? এই লাইনের মধ্যে কোম্পানি একটা ডায়োড না লাগানো যায়, ডায়োড বা ক্যাপাসিটর যেটাই হোক লাগা দিয়ে এই লাইনগুলো আসবে থেকে, এই লাইনগুলো আবার আসবে আলাদা জায়গা থেকে, যার নাম সিপিইউ, বুঝে গেল? ভলিউম আপ আর ভলিউম ডাউন আসবে সিপিইউ থেকে। এবার এই লাইনটা সিপিইউ থেকে আসবে। এবার বলো সিপিইউ অন হওয়ার পরে না ভোল্টেজ আসবে না আগে কি আসবে? ব্যাটারি ভোল্টেজ পাবো না, অন হওয়ার পরে ভোল্টেজ পাবো। মানে কি সিপিইউ যখন অন হবে তখন সিপিইউ থেকে ভোল্টেজ পাবো, বুঝে গেল? তো এগুলোর মধ্যে ভোল্টেজ কত পাবো? 0.5 থেকে 4.2 দিচ্ছি, 0.5 থেকে 4.2, বুঝে গেল? এই দুটোর মধ্যে আমরা সেটটা অন করার পরে আমরা ভোল্টেজ পাবো। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, লিখে নাও, বুঝবে এখন নেক্সট মিনিট করো। এটা হচ্ছে মনে আছে তুমি ফাইন্যান্স করতে বাধ্য করলাম, বেশি লাগছে না, হ্যাঁ না আমার ঠিকই আছে, আমরা বুঝতে পারতেছি। গরমটা বেশি করে পাচ্ছি। এই বৃষ্টি 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 ছাড়ে না। কালকে ছিল একটু গরম, কিন্তু আজকে বেশি, অনেক বেশি। কালকে বৃষ্টি ছাড়ে না, আবার গরম দিতে ফাটাই দিচ্ছে। আজকে রোদ না, আজকে রোদ, আজকে রোদ আছে, বৃষ্টি দেওয়া উচিত, আজকে বৃষ্টি দেওয়া উচিত, কিন্তু বৃষ্টি পড়ে। হ্যাঁ কি দিন ডাক্তার বলে আজকে একদম ধোঁয়া উঠা যাবে আজকে। ডাক্তার প্রতিবার দেয় দিতে পারে। রথের দিনে প্রত্যেকবার রথের বার আমি ছাপাই নেব, বৃষ্টির জন্য রাত্রেবেলা। এইবার করে বৃষ্টি মুখো নাই তো, এবার নাই, মনে হয় ছাপা করে যেতে হবে না, বৃষ্টিটা আগে হয়ে গেছে, আগে বেশি হয়ে গেছে। আজকে রাত্রে হয়েছিল না, হ্যাঁ বেশি রাত্রে হয়েছিল। সিজনটা বৃষ্টি আর একটা ওয়েদার ঠিক না, পুরো ওয়েদার খারাপ। মানে প্রত্যেকবার রেকর্ড ছাড়ছে, রেকর্ড ছাড়াই গরম, রেকর্ড ছাড়া ঠান্ডা, রেকর্ড ছাড়া বৃষ্টি। সেটা ইএসডি ডায়োড, আমি ডায়োড দিচ্ছি বলে ডায়োড ছাড়া আমার ব্যাপার নাই। এখানে ক্যাপাসিটর হতে পারে, এখানে কয়েল হতে পারে, এখানে রেজিস্ট্যান্স হতে পারে। আমি চেষ্টা কিভাবে থাকে বলে একটা পাওয়ার বসাই দিচ্ছি। অলওয়েজ মানে এটা সাথে সবসময় থাকতে হবে। ব্যাটারি আসবো অন করে না করবো, এই ভোল্টেজটা থাকবে সম্পূর্ণ লাগে। আচ্ছা ইয়ে ভলিউমের সময় ব্যাটারি না লাগানো থাকে, থাকবে না, থাকবে। ওটা ব্যাটারি লাগানো থাকতে হবে, তাই না? ভোল্টেজটা কম আসে, ব্যাটারি থাকতে হবে, সেটা অন হবে, তারপরে সিপিইউ অন হবে, তারপরে একটা নিয়ম। আর পিএম এর ক্ষেত্রে ব্যাটারি লাগুক থাকুক না থাকুক, তা ব্যাটারি ব্যাটারি লাগবে, অন হোক বা ব্যাটারি থাকতে পিএম ভোল্টেজ সব বুঝিয়ে ঠিক ব্যাটারি থাকবে, সেটা অন না করে ভোল্টেজ আসবে, বুঝতে পারলি? পিএমআইসি তে অন থাকতে লাগবে, আর সিপিইউ তে না, পিএমআইসি তে অন না থাকলেও চলবে,
ভোল্টেজ দেখাবে, অন অফ তো দেখাবে, শুধু ব্যাটারি রাখবে ওটাতে। আর সিপিইউ তে অন হতে লাগবে মোবাইল থেকে, তারপরে ভোল্টেজ দেখাবে, তার আগে দেখাবে। ও মুঝে দিচ্ছে বুঝবো রে সত্যি বল। এবার 2 নম্বর নিয়ম করছি, 2 নম্বর নিয়ম সম্পূর্ণ বুঝবো না। স্যামসাং মোবাইল ক্ষেত্রে হ্যাঁ স্যামসাং মোবাইল ক্ষেত্রে সম্পূর্ণ বলছি বলছি। এটা অল্প মানে ক্ষেত্রে অল্প অল মোবাইল হ্যাঁ অল্প স্যামসাং অল্প স্যামসাং নিয়ে স্যামসাং আমি যে কানেকশন করলাম ওটা এক্সট্রা বললাম, যে এক্সট্রা একটা কানেকশন থাকে, মানে স্যামসাং এটা স্যামসাং থাকে, বুঝতে পারলে? এবার 2 নম্বর নিয়ম দেখে নাও। ভলিউম আপ বা ডাউন দুটার মধ্যে যে কোনো একটা, আমি যে বলে আপ ডাউনটা এখানে ড্রয়িং করলাম, ডাউনটাই থাকবে এমন ব্যাপার নাই, দুটার মধ্যে যে কোনো একটা পাওয়ার স্টিক আসবে, মানে পাওয়ার সুইচ তো পাওয়ার স্টিক আসবেই, ভলিউম আপ বা ডাউন যে কোনো একটা পাওয়ার স্টিক আসবে, যেটা পাওয়ার স্টিক আসবে সেটার মধ্যে অলওয়েজ ভোল্টেজ থাকবে, অলওয়েজ, মানে বেলাও সাথে ভোল্টেজ চলে আসবে, সেটা অন করে রাখবে। আর একটা আসবে আমাদের সিপিইউ বাবু ভুলে যাওয়া আছে ওরকম এগুলো কতদিন হলে গেল? তো তখন স্যার আবার সিপিইউ তে গেল দুটো ভলিউম প্লাস। হ্যাঁ এটা 2 নম্বরটা নিয়ম কমন চেঞ্জ করো, ওটা আলাদা নেই, ওটা আলাদা নেই, কোনো মানে এরকম থাকবে, কোনো মানে এরকম থাকবে, দেখে নাও কোন মোবাইল একটা থাকে, কোন মোবাইল 2 নম্বর আলাদা থাকে। হ্যাঁ হ্যাঁ কোনো একটা ব্যবহারের মতো এটাই বেশি হবে। এখন বেশি এটাই থাকে। হ্যাঁ যে ভোলা আপ ডাউন যেমন একটা পাওয়ার থেকে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ভোলা ডাউন ড্রয়িং করেছি বলে এমন লাগে ডাউনটাই আসবে, আপ ডাউন যেমন একটা পাওয়ার থেকে আসবে, বুঝতে পারো না? আর যেটা পাওয়ার থেকে আসবে সেখানে আগের থেকে ভোল্টেজ থাকবে অলওয়েজ, তাই না? অলওয়েজ এটা হচ্ছে অন করার পরে দুইটাই অলওয়েজ থাকবে। তো দিলাম নিয়ে, ঠিক আছে? বুঝছিস? মনে রাখবি আমি যে পাসওয়ার্ড করছি এই পাসওয়ার্ড বড় মধ্যে নাও হতে পারে, কম পাস হতে পারে, বেশি পাস হতে পারে, মানে অন্যান্য পাস হতে পারে। আমি জাস্ট এখানে লিখতে আগে বলে আমি তোমাকে পাসওয়ার্ড করে দিচ্ছি, যে কোনো পাস হতে পারে। ঠিক আছে, এখানে দেখো এটা বুঝতে পারো না, যেগুলো নাম ডাউন যেগুলো একটা পাওয়ার স্টিক আসতে হবে, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, নিয়ম কোম্পানি এই নিয়মটা খুবই কম চলে, কোম্পানি কাজ করে একটা এক্সপেরিমেন্ট করে একটা সেট বের করছে, আমি সেটটা একদিন বের করছিলাম, দেখি কানেকশনটা এরকম করা আছে যে কোনোটাই সিপিইউ থেকে আসে, সবগুলো পেন থেকে আসে। তো এরকম খুব কম সেটে পাবি, খুব কম মানে খুবই কম, 6 নম্বর একটা যে 3টে পাওয়ার থেকে আসে, দেখে নাও। এবার কোন সেটটা আসতে আসছে আমি কিন্তু নিয়ে যাই না, কারণ আমি ভাগ্যবশত একটা সেট বের করে দিয়েছিলাম ডায়াগ্রাম দেখে দেখে দেখে, কিন্তু এরকম সেট আমি নিজে হাতে পাইনি আসবো না, যে 3টে পাওয়ার থেকে আসে, ঠিক আছে? আবার আমি কি বলছি, নিয়ম চেঞ্জ হতে থাকে, কোম্পানি যখন নেক্সট নতুন বের করবে কোম্পানি নিয়মগুলো আপনারা চেঞ্জ করে দেবে, বুঝলেন না? তো নিয়মটা সবসময় জায়গায় থাকবে না, এই নিয়ম করেন কোনো 4 নম্বর পরে 4 নম্বর নিয়ম চলে আসছে, আলাদা নিয়ম কোম্পানি কানেকশন আলাদা থেকে বানা দিচ্ছে, বুঝলেন না? ডাইরেক্টলি আইসিতে না দিয়ে একটা ছোট একটা আইসি পাঠিয়ে দিচ্ছে, ও আইসি থেকে কানেকশনকে করাচ্ছে,
মেন আইসি থেকে না দিয়ে ছোটটা আইসি করে দিছে, ওটা থেকে কাস্টমারকে পড়াচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, সাধারণত এই এই নিয়মটা তোমার পাবা না, খুব কম বোর্ডে পাবা, মানে পাবাই যেমন করবে না, বাই চান্স ব্যাড লাগ আসতে পারে, পাইতে পারে। তো তোমাকে টাকা দিয়ে কাজ করতে হবে, স্ক্যামে দিয়ে কাজ করতে হবে, লাইনগুলো বরাবর যাচ্ছে। কেন বলো তুমি জানো না, তুমি তো দেখা নাই, টাকা দিয়ে করতে হবে। ঠিক আছে, আর বাদ বাকি যে আছে 2 নম্বর নিয়মটা পড়ানো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর নিয়মটা একটু ওর সেটের জন্য কাজ করতে বেশি, 2 নম্বর নিয়মটা বর্তমান সেটের জন্য বেশি কাজ করবে, আর এটা হচ্ছে ব্যাড লাকের একটা সবচেয়ে ভালো। বুঝতে পারলাম? আমার কাছে আসলে আসে না, আমি শুধু ডায়াগ্রামের মধ্যে অনেক ডায়াগ্রাম খুঁজে 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 একটা আগে বের করছিলাম যে এই নিয়মে চলছে, বাদ বাকি সবগুলোতে তো 2 নম্বর নিয়মে চলছে। 3 নম্বরটা কি ওল্ড মডেলের নাকি নতুন মডেলের? এটা ওর নতুন মডেলের মধ্যেই দিয়েছে, যে কোনো একটা দিচ্ছে। এবং এক্সপেরিমেন্ট কোম্পানি এক্সপেরিমেন্ট করে, কোম্পানি দেখবে যে ইসে করে পুরোনো আইসি চলতেছে না, ও আইসি নাম চেঞ্জ করে দিয়ে কোম্পানি আলাদা নাম দিয়ে ওই আইসি নিয়ে চালাচ্ছে। এবং কোম্পানি যখন কোনো কাস্টমারকে আপডেট করার চেষ্টা করে, কোম্পানির কোনো মেম্বার আছে, মেম্বার কি করে দেখি তো অন্য কোনো দেখি আইসি বানা দেখি একটা আইসি জয়েন করে অন্য কাস্টমার ঢোকা দেয়। এবার কেউ সমস্যা হয় মেকানিকদের, ওই আইসি বিষয়ে তার কোনো জানো না, এবার ওই আইসি পাবো কোথায় আমরা ডায়গ্রাম পাবো, ডায়গ্রাম দিলে বুঝবো আসলে ব্যাপারটা কি আছে, কেন রকম করে দিচ্ছে। তো স্ক্যানারটা দেখলে পরে বুঝতে পারি আমরা, বুঝতে পারলাম। লাগলে যদি আমার একটা নতুন করে আইসি বসায় দেয় আর আমাকে যদি মোটা দিয়ে দেয়, আমি যদি আইসি কোনো দেখে নেই, তা আমি নিজে চিন্তা করবো না কি আইসি, আমাকে দেখতে হবে ডায়গ্রামে কি আসলে আইসির কাজটা কি কাজে আইসি লাগানো আছে, ওটাও আইসি, বুঝে গেল। তো কোম্পানি যদি কোনো নতুন আইসি বসায় দেয়, তো আইসির লাইনগুলো এখন ড্রয়িং করে ডিজাইন করে দিয়ে দেয়, লাইনগুলো বোঝা যাচ্ছে কি জন্য লাগানো আছে, কি কি বোর্ডে ঢুকতেছে, কি কি বোর্ডে বেরোচ্ছে, ওগুলো দেখলে পরে আমার বুঝতে হবে যে এই আইসিটা কেন লাগানো আছে, বুঝে গেল। এটা হলো সুইচের লাইন। এবার আমি কথা বলছে এই যে সুইচগুলা আসলে কাজ করে কিভাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখিস আমরা বুঝি যে আমাদের যে সুইচগুলো কিভাবে কাজ করে, কি হিসেবে কাজ করে, ঠিক আছে। দেখো, মনে করো এটা পাওয়ার সুইচ, মনে করো এটা পাওয়ার সুইচ, এর মধ্যে একটা লাগানো আছে গ্রাউন্ড, ঠিক আছে, এর মধ্যে একটা লাগানো আছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে প্লাস কানেকশন। এই প্লাসের মধ্যে কোম্পানি কত ভোল্ট দিল, ধরলাম এর মধ্যে একটা ভোল্টেজ লিখে দিলাম, ধরলাম এর মধ্যে হচ্ছে 3.7, ধরলাম এই ভোল্টেজ এখানে দিচ্ছি, আমি তো ভোল্টেজ লাগাচ্ছি না 1.2 থেকে 4.2 মধ্যে, তো সম্পূর্ণ লাগালাম না, একটা ভোল্টেজ দিলাম, ঠিক আছে। ধরলাম এই ভোল্টেজ এখানে আসছে, এই ভোল্টেজ আসছে কোথা থেকে, পাওয়ার থেকে আসছে। এবার যেহেতু এর মধ্যে পাওয়ার আছে, ভোল্টেজটা পাঠাচ্ছে কিনা, তার মানে কি লাইনটা প্রপারলি 3.7 ভোল্টেজ লাইন হয়েছে, এটা এই লাইনটা কিন্তু এখান থেকে 3.7 ভোল্ট, এখানে চেক করো তার 3.7 পাবা, এখানে চেক করো তার 3.7 পাবা, এখানে চেক করো তার 3.7 পাবা। এবার এই 80টা 3.7 দিচ্ছে, 3.7 দিচ্ছে, পরে এই 80টা বুঝতে পারছো যে এখন তো পাওয়ার সুইচ দাবায় নেই। এবার যখনই এইখানে ভোল্টেজটা 3.7 থেকে 0 হয়ে যাবে, তখনই এই আইসিটা বুঝবে যে আগে কিছু কাজ করা হয়েছে বা ভোল্টেজটা 0 হয়ে গেছে, তখন এই আইসিটা অন হবে। এই ভোল্টেজ 0 হয়ে অন করি, আমরা কি করি, ওই যে একটা 3 নাম্বার মাথার উপরে দেখতে পাচ্ছিস, 3 নাম্বার সুইচের উপরে প্রেস করি, ঠিক করতে সাউন্ড হয় কিনা, পাঁচশো কাছে সাউন্ড হয় কিনা, সাউন্ড হয়ে গেলে 3.7 ভোল্টেজটা আছে না, এইটা গ্রাউন্ডের সঙ্গে জল লাগে যায়, জল লাগে কিনা, না জল লাগে, সুইচটির উপরে জল লাগে যায় ভিতরে, সুইচ উপরে জল লাগে কিনা, যখনই আমরা সুইচটি বাঁধি সুইচটা উঠে গ্রাউন্ডের সঙ্গে জল লাগে যায় কিনা, যখনই গ্রাউন্ডের সঙ্গে জল লাগে যায়, এবার 3.7 ভোল্টেজটা কি 3.7 থাকবে না, তখন পপটার ভোল্টেজটা 0 হয়ে যাবে। আর আমরা জানি যে আমাদের যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি 010101 01 বাইনারি আর ডেসিমেল নাম্বারে চলে,
0101। তো ওখানে যখন 0 হয়ে গেল তখন আইসিটা বুঝতে পারবে যে এটা সুইচ যখন হয়ে গেছে, সেটা অন করে। আর 3.7 ভোল্টেজ গেল কোথায়? ওই যে গ্রাউন্ডে গ্রাউন্ডে গিয়ে গ্রাউন্ডে শেষ হয়ে গেল। গ্রাউন্ডে গিয়ে এই যখন 3.7 গ্রাউন্ড আসলো ওই ভোল্টেজ শেষ। তো ওই ভোল্টেজ শেষ মানে 0 হয়ে গেল ভোল্টেজটা। আর 0টাকে এই আইসিটা সেন্স করলো, হ্যাঁ 0 হয়ে গেছে তার মানে কি কেউ না কেউ ওখানে দাবাইছে, কেউ না কেউ দাবাইছে বলে 0 হয়ে গেছে। আর 0টাকে ওই আইসিটা সেন্স করলো, 0 মানে কি অন হয়ে যাবে, এটা অন হয়ে যাবে মোবাইলটা। তখন ওই মোবাইলটাকে অন করে আদার যে জায়গায় ভোল্টেজ পাস করে দেয়। আমার সবটাই কিনা এখানে সবটাই 0 হয়ে যায়। 0 হয়ে যাবে আইসিটা বুঝতে পারে হ্যাঁ কেউ না কেউ সুইচ দাবাইছে। তারপরে আইসিটা ইঞ্জিনের কাজ শুরু করে, তারপরে চালু করে। বুঝতে পারলা? এরপরে আর এই বিষয়ে আরেকটা নিয়ম। এবার করবো স্যামসাং নিয়মটা। স্যামসাং এ না এই কোনো সময় ডাউন থাকে না। স্যামসাং এ কোনো সময় ডাউন থাকে না। একটা লাইন ধরে থাকে বিমের সঙ্গে, কেন পাওয়ার যে অন হবে, পাওয়ার চেঞ্জ করবে। এর মধ্যে ধরো না ভোল্টেজ ধরো 1.2 দিছে বললাম, আর স্যামসাং এর মধ্যে 8 লাইন যে আছে এই লাইনটা আসছে থেকে VPH মানে 3.7 থেকে 4.2 এর মধ্যে। তো ধরলাম এখানে 3.7 ভোল্টেজ ধরলাম, ঠিক আছে না? এটা আসছে থেকে VPH থেকে। VPH মানে কি চার্জিং এসি যে কয়েলটা আছে, VPH এর কয়েলটা মনে আছে তো, চার্জিং এসি কয়েলটা। VPH বোর্ডের মধ্যে অনেক জায়গায় থাকে, তার সাথে উদাহরণ দিয়ে বললাম যে চার্জিং এসি থেকে VPH টা আসছে। VPH এর প্রবেশ করা থাকে 3.7 আর এখানে আছে 1.2। এবার এই লাইনটা 1.2 হয়ে আছে, এই লাইনটা 3.7 আছে। এবার তুমি যদি এই মোবাইলের মধ্যে যদি এরকম যদি থাকে কানেকশন, যদি এই মোবাইলের মধ্যে তুমি কি গ্রাউন্ড থেকে সব করে সেটা হবে? এর মধ্যে গ্রাউন্ড সিস্টেম নাই কিন্তু। তুমি যদি গ্রাউন্ড থেকে শর্ট করলা আর বাই চান্স VPH লাইনটা কোনোভাবে তুমি গ্রাউন্ড থেকে জল লাগাই দিলা, তাহলে সমস্যা চার্জিং এসে যাবে। সেট তুমি সেটা অন করতে হবে, সেট চলে যাবে। তুমি জানো না যে দুটোর মধ্যে কোনটা VPH কোনটা কি? স্যামসাং মোবাইলের মধ্যে কিন্তু অনেকগুলো মোবাইলের মধ্যে গ্রাউন্ড থাকে না, পাওয়ার সুইচের মধ্যে একটা VPH থেকে আসবে, একটা পাওয়ার থেকে আসবে, দু লাইন। আমি মাঝখানে পাঁচবার ভাগ করলাম না, জাস্ট লাইনটা অন করে দিলাম। এবার তুমি যদি চ্যানেল মানা হিসেবে চলো, 7 বছর গ্রাউন্ড থেকে লাগাই দেওয়া হয়ে যাবে, গ্রাউন্ড থেকে লাগাই হয়ে যাবে। আপনি গ্রাউন্ড থেকে লাগাই দিচ্ছ আর এবার সেটা চালু ছিল, আপনি ফোন করে গ্রাউন্ড থেকে এই VPH শর্ট করে দিচ্ছ, গেল আসি নাই সবাই অন্য আসি করে খাবো সেট তোমার কিনে দাও না আসি স্যামসাং এর যে স্যামসাং সব না, স্যামসাং কিছু সেট কিছু সেটে যে শুধুমাত্র কি পাওয়ার সুইচের ক্ষেত্রে না পাওয়ার সেট পাওয়ার সুইচ, ঠিক আছে? তো স্যামসাং এ সব সেট না কিন্তু বলতেছি কিছু সেটে যেরকম আমাদের পাওয়ার সুইচের লাইনটা আমাদের ভোল্টেজ লাইন থেকে আসে, সবগুলো ভোল্টেজ লাইন থেকে আসে। তুমি যদি গ্রাউন্ড থেকে লাগাও সেট দেবে। আচ্ছা স্যামসাং যে সেটের মধ্যে ভলিউম বাটন মানে ভলিউম বাটন দিয়ে পাওয়ার যে একসঙ্গে থাকে ওখানে কি ওটা হতে পারে, হতে পারে? ওটা হতে পারে। কি বললি? তো বলতে যদি সবাই যদি একসাথে থাকে পাওয়ার সুইচ গ্রাউন্ড সুইচ গ্রাউন্ড সুইচ এই যে আমরা স্যামসাং মোবাইল দেখি না, আগে দেখে না আসলে আসলে কি হয়ে আছে। ভুলে যাবে স্যার, স্যামসাং মোবাইল তারপরে দেখি স্যার ওই যে আলাদা আলাদা কানেকশন থাকে না, আলাদা আলাদা তেমন যে যদি আলাদা থাকে, যদি আলাদা থাকে যদি দেখে দুটো পিনের মধ্যে একটা সুইচ গ্রাউন্ড আছে, তাহলে তো ওটা ওই নিয়ে চলবে, গ্রাউন্ড নিয়ে চলবে। আর দেখো যে একটা মধ্যে একটা গ্রাউন্ড নাই, তাহলে এই নিয়ে চলবে। গ্রাউন্ডে যে কোনো বলছে এবার এই দুটো সুইচের মধ্যে যদি মাইনাস না থাকে, যদি এই নিয়ম থাকে, এই নিয়ম যদি করার নিয়ম যদি থাকে, তাহলে কি আছে গ্রাউন্ড থেকে ধরে বিশ্রাম করবে কি কোনো বিশ্রাম করবে? এর মধ্যে কোনো গ্রাউন্ড নাই, তাহলে আমি গ্রাউন্ড থেকে টাচ করি, গ্রাউন্ড থেকে এখানে টাচ করি, বিশ্রাম করবে কি? না। গ্রাউন্ড থেকে এই বিশ্রাম টাচ করে বিশ্রাম করবে না, করবে না। বুঝছো এটা অন্য যে নিয়ম এই নিয়ম আছে, তো এটাকে তুমি গ্রাউন্ড থেকে টাচ করা উচিত না। তুমি চেক করতে হবে গ্রাউন্ড থেকে যে এটা গ্রাউন্ড আছে কিনা। কিন্তু যখন শর্ট করার সময় তুমি গ্রাউন্ড থেকে শর্ট করবে না, এটাকে গ্রাউন্ড থেকে যদি শর্ট করে দাও তাহলে এই লাইনটা কি শর্ট হয়ে গেল, সেম ডেট
কেন এরপরে যে আইসি আছে সব জ্বলে পড়ে যাবে, এটা কিছু বলা হবে। একবার করে দেখবি সবাই, ঠিক আছে। একটা মোবাইলের পয়সা দিলে কাস্টমারের স্যামসাং আমার মোবাইল সিসি মে চেঞ্জ করলে সেট হয়ে যায়, সিসি মে চেঞ্জ করলে সেট হয়ে যায়। কেন ধরে ওর মধ্যে কানেকশনটা ম্যান কাছে ডিফেক্ট থাকে, হালকা একটু উল্টো হলে সেট। এবার স্যামসাং মোবাইল সাধারণত আমরা সিসি মে চেঞ্জ করি সাধারণত। এবার সব চেন হয় না তো, বাই চান্স বললাম, বাই চান্স কাস্টমার দিচ্ছে আমার চার্জিং পাল্টাতে, কি না কি পাল্টাবো, বোটটা পাল্টাই দিই, বোট পাল্টাই সেট বেট। পাতার মধ্যে একদিকে লাগা থাকে এমবি, একটা এসবি, সাববোর্ড মেইন বোর্ড, তুমি পাতাটাকে উল্টা লাগাই দিচ্ছি সেট বেট। ডেট হবে বলতেছি না, ডেট হয়ে যায়, ডেট হয়ে গেলে ওর সময় সিপু উঠে লাগে, সিপু খারাপ হয়ে গেছে, এরকম হয়ে যায়, বুঝতে পারলা? এবার দেখো এটা হলো স্যামসাং এর ক্ষেত্রে যে বললাম না, বললাম ডাউন এই যে পাওয়ার সুইচটা আছে এটা আমাদের অন্য জায়গা থেকে আসে, এটা গ্রাউন্ড থেকে আসে। এবার এই সুইচটা কিভাবে কাজ করে দেখো, এই সুইচটা হচ্ছে আগেটা কাজ করো কি জিরোতে কাজ করছে কিনা, এবার এটা কাজ করবে 1 এ, মানে কি এর মধ্যে এই ভোল্টেজটা হালকা আপ হলে পরে এই আইসিটা অন হবে। দেখো এটা কি অলওয়েজ সবসময় ভোল্টেজ দিয়ে আছে, ব্যাটারি আমরা ভোল্টেজ দিয়ে আছে। এবার যখনই আমরা 3 ভোল্টেজ আর 2 ভোল্টেজকে শর্ট করি কিনা, 3 ভোল্টেজ 2 ভোল্টেজ শর্ট হবে কিনা, তখন এখানে আর এই ভোল্টেজ থাকবে না, তো এটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ। এবার হাই ভোল্টেজের থেকে ভোল্টেজ লো ভোল্টেজ থেকে যাবে কিনা, হাই থেকে লো থেকে ভোল্টেজ যাবে। এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা যখন জয়েন হবে তখন এখানে একটা এই দুটো ভোল্টেজের মাঝখানে ভোল্টেজটা আসবে, এই দুটো ভোল্টেজের মাঝখানে বলে এখন কি আছে 1.2, তখন এটা ভোল্টেজটা কিভাবে আপ হবে, বাড়বে, ধরলাম 2 ভোল্টেজ বাড়বে, ধরলাম 2 ভোল্টেজ হবে। এবার এই আইসিটা সেন্স করে যে এখানে 2 ভোল্টেজ মানে কি, এবার আমাকে অন হতে হবে, 0 মানে 0 আর 2 ভোল্টেজ মানে 1, 0 মানে 0 মানে কাজ করবে, ঠিক আছে। এবার কি আছে, যখন এখানে 2 ভোল্টেজ হলো, এখানে 1.2 আছে, মানে সেটা কি আইসিটা কি অন হবে না, কারণ 1.2 ও নিজে দিচ্ছে। এবার আইসির মধ্যে ফাংশন করা আছে যে ভোল্টেজটা আপ হলে পরে অন হবে, ডাউন হলে অন হবে না, বুঝে গেল? এবার তুমি যদি গ্রাউন্ড থেকে এটাকে শর্ট করো তাহলে 2 ভোল্টেজ থেকে 0 ভোল্টেজ থাকবে, 0 হয়ে যাবে। এবার এই আইসির ফাংশন কি করা আছে, 0 হলে অন হবে না, এই আপ হলে অন হবে। তুমি গ্রাউন্ড থেকে কাজ করলে এটা অন হবে না, উল্টা সেট হয়ে যেতে হবে, এটা বললাম। তার মানে কি এখানে 1.2 আছে, এটা যদি আমি আগে নেমে চলি, গ্রাউন্ড থেকে এখানে শর্ট করে দিই 1.2 টাকে, তাহলে কি 1.2 থাকবে না, 0 হয়ে যাবে না, গ্রাউন্ড থেকে কাজ করলে পরে, গ্রাউন্ড থেকে কাজ করি মানে শর্ট করে মানে জাম্প করে দিলে তাই তো, সব মানে তুলে দিয়ে অল্প থেকে তুলে দিয়ে সব করে আনো, জামার একটা বড় ফিক্স হয়ে গেল, জামার শর্ট করে দিই এই গ্রাউন্ড থেকে এখানে টাচ করে দেই। এবার গ্রাউন্ডের মধ্যে 2 ভোল্ট 1.2 ভোল্টেজ যদি এখানে আসে তাহলে 0 এই ভোল্টেজ 0 হয়ে যাবে কিনা, এই আইসি এর ফাংশন কি করা আছে, 0 হলে অন হবে না, ও আপ হলে অন হবে। এবার কি হচ্ছে, আমি গ্রাউন্ড থেকে শর্ট করবো না, আমি এই হাই ভোল্টেজ থেকে শর্ট করবো, বা হাই ভোল্টেজ থেকে শর্ট করবো, তখন এখানে ভোল্টেজটা ডাউন হবে না, এই ভোল্টেজটা এর থেকে হাই হবে, কারণ কি এই হাই ভোল্টেজটা এই কম ভোল্টেজটাকে ধাক্কা দিবে কিনা, শর্ট করে দিলে পরে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ থেকে কারেন্টটা পাস হবে, তখন এখানে ভোল্টেজটা একটা হালকাটুকু হাই হবে। যখন এই হালকাটুকু ভোল্টেজ হাই হলো তখন এই আইসিটা সেন্স করে হাই ভোল্টেজটা বাড়ছে, তার মানে কি কেউ অন করতে বলছে আমাকে, তখন এই আইসিটা ট্রিগার হবে, অন হবে, বুঝতে পারলা? 3.7 লাইনের সঙ্গে 1.2 এর লাইনটা কাজ করে না, এইভাবে আমাদের সেটের সুইচগুলো কাজ করে। আর স্যামসাং বলে কেন আমরা ডিরেকশনে কাজ করবো বলে দেবো, যে অন করতে গেলে ডিরেকশন অন করবো, কি কাজ সুন্দর আছে, দেওয়া কি আছে 500 দেখতে পাচ্ছ, আলাদা করে দেওয়া আছে, গ্রাউন্ড শর্ট করা কি হবে আছে, 500 দূরে লাগাই দাও, শুধু দূরে টাচ করে দাও, আর কি আছে আমাদের এত কাজ করে। স্যামসাং সেটটা একটু আলাদাভাবে কাজ করে, চেঞ্জ করলে পরে না, বাই চান্স যদি হয় তাহলে বাই চান্স আশা ভালো বানায়, ভালো বানায়, ভালোই বানায়, ঠিক আছে। এবার এই যে আমি কেন বললাম যে সিজি 50 করে ডেট হতে পারে, এখানে দেখো এই যে স্যামসাং সেটটা আছে না,
নরমাল সিসি বোর্ডটা এটা আমার কোম্পানি সেট, কোম্পানি থেকে অরিজিনালটা এটা সিসি বোর্ড চেঞ্জ করছি। এখন নিয়ম হয় বুঝো, সিসি বোর্ডের মধ্যে আমাদের থাকে না, পাতা থাকে না, এই কান্ড থাকে। এবার স্যামসাং বলে না, এই কান্ডটার মধ্যে সিপিইউ লাইন থাকে, সিপিইউর সঙ্গে জোড়া লাইন থাকে, থার্মো লাইন থাকে, মানে সিপিইউর সঙ্গে জোড়া লাইন থাকে, একটা দুটো অন্য লাইন থাকে, ঠিক আছে, একটা না অন্য লাইন থাকে। এবার মনে করো এই লাইনটা সিপিইউ থেকে আসছে, এর মধ্যে 1.8 ভোল্টেজ বা সামথিং কিছু ভোল্টেজ সিপিইউ দিচ্ছে বা সিপিইউ দিচ্ছে, ঠিক আছে। এবার পাশেরটা যে আছে না, পাশেরটা হচ্ছে 5 ভোল্ট, পাশেরটা 5 ভোল্ট, এটা হচ্ছে ইউএসবি থেকে আসছে, মানে চার্জিং পিন থেকে আসছে, ঠিক আছে। এবার কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, এটা বানাচ্ছে, একটু ভুল করে দিচ্ছে। কি করে দিচ্ছে? এই কানেকশনটাকে এর ভিতরে, এই বোর্ডের ভিতরে জয়েন লাগাই দিচ্ছে। তুমি বুঝতে পারতেছো না, ইন্টারনাল কোম্পানি ভুল করে জয়েন লাগাই দিচ্ছে, কারণ এটা তো পরবর্তী দুর্বৃত্ত করে রাখি না। এবার বাই চান্স কোম্পানি, এটা কোম্পানি ভুল, তোমার ভুল না, কোম্পানি ভুল করছে, তুমি তো ভোট থেকে বলবো না কি আছে না, তুমি তো ভোট তুমি লাগাই দিলা। এবার এখানে ভোল্টেজ কত আসলে 1.8, তুমি বোর্ড লাগাইলা, বোর্ড লাগাই চললো, বোর্ডটা চলবে। যেমনি তুমি চার্জার ঢুকাবা তেমনি এখানে 5 ভোল্টেজ, যখন চার্জার থেকে 5 ভোল্টেজ ইন হবে এখানে, এই ভোল্টেজ এখান থেকে সিপিইউ লাগবে, ঠিক আছে। তো এক সেকেন্ড, বুঝতে পারলা? তো এই লাইনটা ডিফেক্টটা খুবই কম বলা মুশকিল কোনটা হবে, কিন্তু এরকম হয় মাঝে মাঝে সিসি বোর্ড চেঞ্জ করতে লাগবে, বলে আর কি যে কারণ তোমার সিসি বোর্ড চেঞ্জ করতে লাগে, তাহলে তোমার মেন সিপিইউ এর যা চার্জ আছে বললে কি এমনি কি কাস্টমার বলবে আমার চার্জিং ইউজ করে দাও, তুমি আমার হিসাবে চার্জিং পিনটা চেঞ্জ করা ভালো আমার হিসাবে, ঠিক আছে। সিসি বোর্ডটা চেঞ্জ করলে অনেক খারাপ পরিবেশনে গিয়ে সিসি চেঞ্জ করতে হবে, সাধারণত 3 দিন পর মাইক্রোওয়েভ ফিট করে আর সাধারণত অত খারাপ হয় না, অত খুব কম, বাই চান্স আগে খুব হতো, এখন শোনা যায় না, আগে খুব হতো। নতুন নতুন মোবাইল তৈরি হচ্ছিল, এগুলো পরিষেবা নতুন আসছিল, তখন সিসি বোর্ডটা অনেক সময় কখনো ভুল করে বানাই গেছে, যেমন কি মানে একটু হালকা ভুল সিপিইউ ডেট, যখন চার্জার লাগাচ্ছি না তোমার চলতেছে, চার্জার লাগাবেন সিসি বোর্ড চেঞ্জ করে অনেক সময় নেটওয়ার্কটা কম আসে, কারণ তোমার সিসি বোর্ডের মধ্যে কাজ কম থাকে, ভুলের বোর্ডের মধ্যে। তো তোমার লাগাতে যাওয়ার মধ্যে অরিজিনাল বোর্ড দাও, অরিজিনাল দাম বেশি পড়বে, নিশ্চয়ই এই সমস্যা দিকে কাস্টমার কি নেবে, কাস্টমারকে এসেই বলতে হবে, বলে রাখতে লাগবে 300 টাকা দাম নিতে পারে, কাস্টমার বলবো 600 টাকা। তাহলে আমার সিসি বোর্ড এমন তো পাওয়া হয়েছে যেটা আমার সিসি বোর্ড চেঞ্জ করতেই লাগবে, ঠিক আছে। তখন এই কাস্টমারকে বলি মানে যদি নর্মাল লাগাই আমার উইদার চার্জ থাকে, একদম মানে অরিজিনাল লাগাই তাহলে কি অরিজিনাল